আজকের ভিডিওতে আলাপ করব 25,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকার মাঝে বেস্ট ফোন। আর এখানে প্রত্যেকটা সেগমেন্টে আমি ট্রাই করব এক একটা আইফোন রাখার জন্য। শুরুতে আলাপ করব 25 থেকে 30,000 টাকার মাঝে ফোনগুলোতে। 4 নাম্বার পজিশনে থাকবে এখানে মটোরোলা মোটো G96, আর এইটার প্রাইস অ্যারাউন্ড পড়বে 25,500 টাকা। আর মোটামুটি বসুন্ধরা যমুনা প্রত্যেকটা শপে এই রেঞ্জে আপনি এই ফোনটা পেয়ে যাবেন। এখানের স্পেক্স কি রয়েছে আমি এখানে দিয়ে দিলাম। এই ফোনটা সবচেয়ে স্পেশাল ব্যাপারটা হলো এটা সফটওয়্যার। এটা সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্টই কিন্তু সফটওয়্যার, যেহেতু ক্লোজ টু স্টক ইউআই, যার কারণে মটোরোলা আসলে ভালো করে এবং মটোরোলা কিন্তু স্টক ইউআই এর জন্য ফেমাস। আর একটা স্ট্রং পয়েন্ট হলো এটার মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের একটা সেন্সর পাচ্ছেন, যেখানে ওআইএস রয়েছে, যার কারণে ছবি কিন্তু বেশ ভালো আসে। এছাড়াও পারফরমেন্সের দুর্বলতা নাই এবং ব্যাটারিতে 5000 mAh ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন। ইয়াস, আজকের দিনে আপনার এটা কম মনে হতে পারে, তবে ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো। টেক্সো থেকে আপনারা যে কোনো ফোন চাইলে পারচেস করতে পারবেন, সে আইফোন হোক, পিক্সেল হোক, স্যামসাং হোক, সিএমএ ফোন 2 হোক, অনার 200 হোক, সব ধরনের ফোন আপনারা পেয়ে যাবেন। যে কোনো ধরনের ওয়ারেন্টি গ্যারেন্টি আরও অনেক ধরনের হিসাব থাকে এবং টেক বাই আকরামের নাম বললে আপনারা একটা গ্যারেন্টি গিফট পেয়ে যাবেন টেক্সোর পক্ষ থেকে। 3 নাম্বারে চলে আসে জাতীয় ফোন সিএমএ ফোন 2 প্রো। দেখেন, পার্সোনালি এই ফোনটা আমি খুব বেশি পছন্দ করি। এই ফোনের মাঝে আসলে কমতি বলতে কিছু নাই। আমি যদি 25 থেকে 30 বাজেটটা চিন্তা করি, এখানে মোটামুটি এই ফোনটা বেশ সস্তা। 26,000-এ আপনি মার্কেটে এই ফোনটা পেয়ে যাবেন। তবে ভাই, আপনি যে সাইডটায় দেখেন না কেন, সব জায়গাতে সিএমএ ফোন 2 প্রো কিন্তু সবচেয়ে বেটার পারফর্ম করে। তারপর 3 নাম্বারে দিলাম, রিজনটা হলো ক্যামেরাটা একটু উইক রয়েছে। আদারওয়াইজ পারফরমেন্স যদি বলি, ডাইমেনসিটি 7300 রয়েছে এবং ক্যামেরাতে যদি দেখেন দুইটা 50 মেগাপিক্সেলের পাচ্ছেন, মেইন সেন্সরও 50 মেগাপিক্সেল এবং আলট্রা ওয়াইডও 50 মেগাপিক্সেল। তবে একটা টেলিফোটো থাকলে ভালো হইতো, হ্যাঁ। আর ব্যাটারিতে 5000 mAh ব্যাটারি রয়েছে। 5000 mAh ব্যাটারি আজকে স্ট্যান্ডার্ডে কম মনে হতে পারে, বাট এইটা যথেষ্ট পরিমাণে ভালো ব্যাকআপ দিবে আপনাকে। 2 নম্বরে থাকবে রেডমি নোট 15 5G। আর যারা আসলে একটা খুব ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন, যে ক্যামেরাটা খুবই ভালো হওয়া লাগবে, তাদের জন্য বলবো আপনারা এই ফোনটা পারচেস করে ফেলেন। এইটার মেইন সেন্সর কিন্তু খুবই ভালো, 108 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর। আপনি এইটার ডিটেলসটা খুব ভালো ক্যাপচার করে এবং যেহেতু রেডমি, শাওমি এদের কিন্তু বর্তমানে এদের অপটিমাইজেশন ক্যামেরার জন্য খুবই ভালো। আর পারফরমেন্স যদি চিন্তা করি, ইয়াস সিএমএ ফোন 2 প্রো থেকে পিছিয়ে থাকবে। ব্যাটারিও 5000 mAh ব্যাটারি, তবে খারাপ না। আজকে স্ট্যান্ডার্ডে কম, তবে খারাপ না। আর 1 নম্বরে চলে আসবে ফ্যান ফেভারিট আইফোন 11। দেখেন, এইটার সবচেয়ে বড় ফিচার হলো এটার লোগো। যারা অ্যাপল লোগো খুঁজছেন, অ্যাপেলের ফোন দরকার, আইফোন আপনার অবশ্যই দরকার, আপনার চাইলে এই ফোনটা পারচেস করতে পারেন। আমি র্যাঙ্ক করছি, দ্যাট ডাজন্ট মিন যে এটা আসলে 1 নম্বরে রাখছি, কোনোভাবেই 1 নম্বরে রাখি নাই। এইটা যারা ফোন খুঁজছেন, আপনি চাইলে এই ফোনটা পারচেস করতে পারেন এবং দেয়ার ইজ আ হাই চান্স যে আপনি যে ফোনটা কিনতে যাবেন, 99.99% চান্স যে আপনার ফোন যেটা আপনি কিনতে যাচ্ছেন রিফারবিশড হবে। চাইনিজ ভালো রিফারবিশড যদি আপনার হাতে পড়ে, আপনি ঠিকঠাকভাবে ইউজ করতে পারবেন। তবে আমি কোনোভাবে এই ফোনটাকে রিকমেন্ড করবো না। আমি বাকি যে কোনো ফোন, যা ফোন রিকমেন্ড করেছি ওগুলো কিনেন। তবে আপনার যদি আইফোনই লাগে, এটা নিতে পারেন। এইবার আলাপ করব 30 থেকে 35,000 টাকার মাঝে বেস্ট ফোনগুলো। এইখানে কিন্তু অনেকের ফেভারিট একটা ফোন রয়েছে। যাই হোক, শুরু করি। আর যারা আসলে পারফরমেন্স সেটিক ফোন করছেন, তাদের জন্য বেস্ট অপশনটা হবে এখানে iQOO Neo 9 এবং iQOO Z10 টার্বো। দেখেন, পারফরমেন্সের জন্য এই দুইটা ফোন কিন্তু একেবারে বেস্ট লেভেলের পারফরমেন্স আপনাকে ডেলিভার করবে। ব্যাটারি লাইফটাও আপনাকে বেশ ভালো দিবে। তবে যারা আসলে একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন, টেলিফোটো লাগবে আপনার, আপনি চাইলে অনার 200টা নিতে পারেন। তবে মাথায় রাখবেন, আপনি এই বাজেটে 30 থেকে 35-এর মাঝে কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টটা পাবেন, কোনোভাবে ইন্টারন্যাশনালটা পাবেন না। সো এখানে আমি 3টা ফোন সাজেস্ট করছি, iQOO Neo 9, iQOO Z10 টার্বো এবং অনার 200 ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এইবার চলে আসি 35 থেকে 40,000 টাকা বাজেট সেগমেন্টে। এখানে 5টা ফোন আমি রাখছি, একটা আইফোনও রয়েছে এবং একটা ফোনকে আমি বাদও করব। কেন বাদ করব এটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ক্যামেরা সেন্ট্রিক ফোন যারা খুঁজছেন, তাদেরকে বলবো মটোরোলা মোটো H60 প্রো। এইটা আমার ফার্স্ট চয়েস থাকবে ক্যামেরার জন্য। বাজেটটা দাম যদি চিন্তা করি, 38, 40 বা 36-এর মাঝে আপনারা এই ফোনটা পাবেন। আর একটা ফোন ক্যামেরাতে আমি সাজেস্ট করবো, তা হলো নাথিং ফোন 3A প্রো। দুইটারই স্পেক্স আমি এই জায়গাতে দিয়ে দিলাম। এবং পারফরমেন্স সেন্ট্রিক ফোন যারা খুঁজছেন, তাদের জন্য আমি সাজেস্ট করবো রেডমি টার্বো 4 প্রো। এই ফোনটা
কিছুদিন আগে 34-এ চলে এসেছিল, কিন্তু বর্তমান বাজারের কারণে এবং ইরান যুদ্ধ, ইউএস যুদ্ধ এবং আদার সব কিছু ঝামেলা মিলাই এই ফোনটার দাম না একটু বাড়ছে বর্তমানে। হ্যাঁ, সো এই হলো পারফরমেন্স সেন্ট্রিক ফোন রেডমি টার্বো 4 প্রো। আর এদিকে আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজেন, মোটো H60 প্রো এবং নাথিং ফোন 3A প্রো। এবার আইফোন যেহেতু প্রমিস করছি, আইফোন থাকবে আইফোন 13। দেখেন সেম কথা, সিমিলার কথা, আইফোন 13 কিন্তু খারাপ না। যারা শুধুমাত্র ভিডিওর জন্য এই বাজেট সেগমেন্টে একটা ফোন খুঁজছেন, যেখানে আপনি ব্যাটারিটা কম্প্রোমাইজ করতে রাজি, ছবিতে কম্প্রোমাইজ করতে রাজি, তাহলে আপনারা এই ফোনটা চাইলে পারচেস করতে পারেন। এবং কপাল যদি ভালো থাকে আপনাদের, আপনারা যদি রিফারবিশড, অবশ্যই রিফারবিশড ফোনটাই পাওয়ার চান্সটা অনেক বেশি হাই। এবং আপনাদের যদি চাইনিজ ভালো রিফারবিশ পড়ে, আপনার ফোনটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপটাও মোটামুটি অ্যান্ড্রয়েড লেভেলে না পেলেও ঠিকঠাকভাবে আপনারা পেয়ে যাবেন। এবং কোনোভাবে ক্যামেরাতে যদি কোনো গরমিল না করে, আপনাদের পসিবলি যে ভিডিওর জন্য আপনার যে পারপাস, আইফোন 13 না আপনাকে ঠিকঠাকভাবে ডেলিভার করবে। আর 35 থেকে 40,000 টাকার মাঝে আসলে ডিটেল তো আমি এই ভিডিওটা বানাচ্ছি না, আমার ডিটেল ভিডিও একটা দেওয়া আছে, চাইলে চেক করতে পারেন। এবার চলে আসবো আমরা 40 থেকে 50,000 টাকা বাজেটের মাঝে সেরা ফোনগুলো নিয়ে। এইটা নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে ডিটেল, আমি জাস্ট নামটা আপনাদেরকে বলে যাব। সো দেখেন, একটা সময় 40,000 টাকার রেঞ্জটা ছিল আসলে সবচেয়ে সুইট স্পট, যে সবচেয়ে ভালো ভালো ফোনগুলো, ভ্যালুয়েবল ফোনগুলো আমরা 40-এ পেতাম। তবে এই যে কম্পোনেন্ট, পিসি কম্পোনেন্ট, ফোন কম্পোনেন্ট আর হাবিজাবি যত দুনিয়া, সব যুদ্ধের কারণে ওই যে সুইট স্পট যেটা 40-এ ছিল, ওইটা বর্তমানে চলে এসেছে 50-এর মাঝে। অ্যান্ড এইখানে আমি যে টাইপের ফোন পছন্দ করি, হ্যাঁ, সবগুলো ফোন লিটারালি 5টা-6টা আমি আপনাদেরকে রিকমেন্ড করবো। দেখেন পারফরমেন্সের জন্য যারা ফোন খুঁজছেন, এখানে সবচেয়ে বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য আইকো Z11 টার্বো, আইকো নিও 11, রেডমি K90, রিয়েলমি নিও 8 এবং ওয়ানপ্লাসের OnePlus A60। 5টা ফোন একেবারে সাজেস্ট করলাম। এইবার এখান থেকে আপনি সর্ট আউট করতে হবে যারা আসলে পারফরমেন্সটাও টপ নচ হতে হবে, পারফরমেন্সে কোনো কম্প্রোমাইজ করতে আপনি রাজি না, আপনার ক্যামেরাটাও ভালো হওয়া লাগবে, ওইখানেও আপনি কম্প্রোমাইজ করতে রাজি না, তাহলে আপনার জন্য বেস্ট অপশন এখানে হবে রিয়েলমি নিও 8। ভাই 8000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, স্ন্যাপড্রাগন 8 Gen 5 প্রসেসর পাচ্ছেন, তার উপর মেন সেন্সর রয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর পাচ্ছেন, তার উপর 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড। এইটা আপনাকে বেস্ট পসিবল অলরাউন্ডার ফোন হিসেবে কিন্তু আমি বর্তমানে দেখছি রিয়েলমি নিও 8K। যদিও বা আমি আগের একটা ভিডিও, 1 মাস আগের একটা ভিডিওতে অন্য আরেকটাকে বেস্ট বলেছিলাম, বাট রিসেন্টলি এই ফোনটা ট্রাই করার পর, একটু চেক আউট করার পর আমি দেখছি রিয়েলমি নিও 8 সবচেয়ে ভালো ব্যাকআপ দিচ্ছে, ভালো সাপোর্টটা দিচ্ছে। এইদিকে আরেকটা ফোন আমার কাছে বেশ পছন্দের, আমি আগে থেকে রিকমেন্ড করতাম অলরাউন্ডার ফোনে, তা হলো রেডমি K90। টেলিফোটো লেন্স পাবেন, পারফরমেন্স বিস্ট লেভেলে, স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর। আর এই প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 5 থেকে বেটার। আই মিন রিয়েলমি নিও 8-এর যেটা আছে তার চেয়ে কিন্তু রেডমি K80-র পারফরমেন্স কিন্তু বেটার। এইবার যাদের আসলে পারফরমেন্সে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, ক্যামেরাতে একটু কম্প্রোমাইজ করতে রাজি, এবং আপনার ব্যাপারটা এমন যে মেন লেন্সটা আপনার ভালো হলেই চলবে, তাদের জন্য বলবো ভাই চোখ নাক সব কিছু বন্ধ কইরা আইকো নিও 11টা নিয়ে ফেলেন। প্রসেসর এখানে আপনারা পেয়ে যাবেন 8 Gen এলিট প্রসেসর, গত লাস্ট ইয়ারের আর সবচেয়ে বেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসরটা। হ্যাঁ, আর আমরা জানি আইকোর অপটিমাইজেশন কতটা ভালো, এবং এখানে তাদের ডেডিকেটেড Q2 চিপসেট রয়েছে, যার কারণে আইকোর অপটিমাইজেশন গেমিংয়ের জন্য, পারফরমেন্সের জন্য একেবারে বেস্ট লেভেলের। হ্যাঁ, আপনি মেন সেন্সরে কোনো ধরনের কম্প্রোমাইজ পাবেন না ক্যামেরাতে, এবং গেমিংয়ে কোনো কম্প্রোমাইজ পাবেন না। এবং এবার আসি গেমিংয়ে অপটিমাইজেশন ভালো চাচ্ছেন, Q2 চিপসেট চাচ্ছেন, এবং আপনি টেলিফোটো লেন্স চাচ্ছেন, তবে ডেডিকেটেড না হলেও চলবে, তাহলে আপনি ইউ শুড গো ফর আইকো Z11 টার্বো। এখানে আপনার পারফরমেন্সের জন্য বেস্ট Q2 চিপসেট পাবেন, অপটিমাইজেশনটা পাচ্ছেন, এবং স্ন্যাপড্রাগন 8 Gen 5 পাচ্ছেন। এখানে আপনার মেন সেন্সর হিসেবে রয়েছে 2 মেগাপিক্সেল একটা সেন্সর, আর এই সেন্সরটা খুবই ক্যাপাবল, ওআইএস সাপোর্ট রয়েছে, এবং এরা আইফোন যেভাবে 4x সেন্সর দিয়ে 8x পর্যন্ত আপনাকে অপটিক্যাল লেভেলে সাপোর্ট দিবে, সিমিলারভাবে আইকো দাবি করছে, এবং আই বিলিভ যে এরা ডেলিভারও করতে পারছে। মেন সেন্সর দিয়ে ক্রপ করে 4x বেশ ভালো লেভেলের এরা কিন্তু ডেলিভার করছে। আমি বলবো না যে কোনোভাবে ডেডিকেটেড সেন্সরের মতো এরা সার্ভ করছে, তা করতে পারছে না, তবে যথেষ্ট পরিমাণে ভালো ছবি তারা কিন্তু ডেলিভার করতে পারছে। এইবার অনেকে আছে আমার মতো, আমি সফটওয়্যারটা খুব বেশি প্রেফার করি, সফটওয়্যার
ভালো হলে আমি ওই ফোনটার অনেক বেশি আসলে অ্যাডভান্টেজ দিয়ে দেয়। তাদের জন্য বলবো ভাই ইউ শুড গো ফর OnePlus A60। ওয়ানপ্লাসের সফটওয়্যার আমরা জানি বিস লেভেলের, বুম লেভেলের। একটা সময় আসলে অ্যান্ড্রয়েডকে যাতে তোলার পিছু ওয়ানপ্লাসের কিন্তু বড় একটা হাত রয়েছে। ইভেন স্যামসাংয়ের থেকেও বড় হাত কিন্তু ওয়ানপ্লাসের ছিল। অনেকে অ্যাগ্রি করবেন না, আমার যায় আসে না, তবে ওয়ানপ্লাস এই কাজটা করেছিল। হ্যাঁ, আর এখানে আপনার পারফরমেন্সের জন্য এই Gen 5 পাচ্ছেন। পারফরমেন্সেও কোনো ধরনের সন্দেহ নাই, একেবারে বেস্ট লেভেলের। ক্যামেরাও কোনো সন্দেহ নাই, এদের মেন সেন্সারটা আমেজিং। টেলিফোটো কোনো নাই ডেডিকেটেড, তবে সার্ভ করতে পারবে। তো ওভারঅল আসলে যাদের মেন প্রায়োরিটি সফটওয়্যার, পারফরমেন্স, দেন মেইন লেন্স, তাদের জন্য বেস্ট চয়েস। আমার টাইপের যদি আপনি হন, আমি বলবো গো ফর OnePlus A60। এবার যারা আইফোন খুঁজছেন তাদেরকে বলবো, দেখেন আমি এর আগে iPhone 11ও সাজেস্ট করেছি বলতে কি আমি করি নাই, আপনি যদি নিতে চান দেন নেবেন। সেম কথা iPhone 13এও যাবে। হ্যাঁ, তবে একটা ফোন অনেক বেশি আন্ডাররেটেড বর্তমানে বাংলাদেশে বা পুরো পৃথিবীতে, তা হলো iPhone 16e। দেখতে বিচ্ছিরি, বিশাল একটা নচ আছে, ফোনটা ছোট, তবে ভাই এটা ক্যামেরাটা ভালো। এইটার ক্যামেরা যদি চিন্তা করি iPhone 15 ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, এবং এখানে AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। তো আইফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওইভাবে আসে নাই, তবে যেদিন আসবে আপনি সব কিছু এইটাতে ডেলিভার্ড পাবেন। এবং এটা প্রসেসরটা কিন্তু iPhone 16-এর যা আছে সিমিলার প্রসেসর কিন্তু এখানে ইউজ করা হয়েছে। সো পারফরমেন্স বিস্ট। এবং ব্যাটারি iPhone 16 Pro Max যখন আমি ইউজ করতাম, এর পাশাপাশি আমি কিছুদিন iPhone 16e-টা ইউজ করেছি, ভাই ব্যাটারি লাইফ আমি কিন্তু iPhone 16e-তে বেটার পেয়েছি। সো ব্যাটারি ভালো, ক্যামেরা ভালো, এবং ভিডিওর জন্য যারা ফোন খুঁজছেন যে এই বাজেট সেগমেন্টে, দেখেন ছবিতে ইজিলি 5টা ফোন বা আমি যেগুলোর নাম বলেছি প্রত্যেকটা iPhone 16e-কে ইজিলি হারাবে। তবে যখন ভিডিওর কথা আসবে iPhone 16e সাথে এই কোনোটা ফোনই কিন্তু পারবে না। এবং iPhone 16e 50,000 টাকা রেঞ্জে আপনি সেকেন্ড হ্যান্ড পাবেন। আর নতুন কিন্তু আমি বলি নতুন দাম তো অনেক 65-70 মেবি, তবে 50-এ ইজিলি যে কোনো মার্কেটে যে কোনো জায়গায়, চিটাগং, ঢাকা, রাজশাহী, যেখানে যান আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। সো এই তো গেল ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওতে আপনারা বেশি বেশি কী চান, কোন জিনিসটা দিলে আপনাদের জন্য ভালো হয়, কোন জিনিসটা দিলে ইমপ্রুভমেন্টটা বেশি আসবে, প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি খুশি হব। সো ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।